সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। প্রথম আলোর উদ্যোগে পরিচালিত গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয় জাতীয় জনমত জরিপ 2025-এর ফলাফল প্রকাশের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। এই জরিপের সবচেয়ে আলোচ্য অংশ হল আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি এবং কে হলে দেশের জন্য ভালো হবে, এই দুটি প্রশ্নের জবাব। দীর্ঘ রাজনৈতিক সংকট, গণ অভ্যুত্থান, নেতৃত্বের পরিবর্তন, বিচারিক প্রক্রিয়া, দলগুলোর অভ্যন্তরীণ পুনর্গঠন এবং রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদলের সম্ভাব্য ধাক্কা মানুষের মতামতকে যে বহুমাত্রিক করেছে, জরিপের এই ফলাফল তা পরিষ্কারভাবে প্রতিফলিত করেছে। মানুষ কি চাইছে এবং কেন চাইছে, বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে মোড় নিচ্ছে, জাতীয় নেতৃত্ব কাঠামো কিভাবে পুনর্গঠিত হচ্ছে, এসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে এই জরিপের সংখ্যাগুলো সংখ্যায় সীমাবদ্ধ না রেখে গভীর প্রেক্ষাপটে বিশ্লেষণ করতে হবে। জরিপটি মাত্র 1342 জনের মতামত তুলে ধরলেও সেটি যে রাজনৈতিক বোধবুদ্ধি, গণমনের অভিমুখ এবং সম্ভাব্য পথরেখার একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা তা স্বীকার করতেই হয়। এই নিবন্ধে জরিপের পরিসংখ্যানকে কেন্দ্র করে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি, রাজনীতিকদের জনপ্রিয়তার ভিত্তি, গণ আস্থা, সামাজিক মনস্তত্ত্ব এবং রাষ্ট্র ক্ষমতার সম্ভাব্য নতুন জোট বিন্যাস নিয়ে আজকের আয়োজন। জরিপে দেখা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে। 47%-এরও বেশি মানুষ মনে করেন নির্বাচনোত্তর সরকারে তিনিই প্রধান নির্বাহী হবেন। এটি বাংলাদেশে দুই কারণে বিস্ময় সৃষ্টি করেছে। প্রথমত, তিনি দীর্ঘ 17 বছর ধরে দেশের বাইরে কোনো নির্বাচনে অংশ নেননি, সরাসরি কোনো জনগোষ্ঠীর সাথে যোগাযোগ রাখতে পারেননি। দ্বিতীয়ত, তার বিরুদ্ধে বিচারাধীন মামলার সংখ্যা ও রাজনৈতিক বিতর্ক সবসময় তাকে জনমনে দ্বিধা বিভক্ত চরিত্রে উপস্থাপন করেছে। তবে এটাও সত্য যে 2008 সালের পর থেকে বিএনপির কোনো বিকল্প নেতৃত্ব তৈরি হয়নি এবং দলীয় রাজনীতিতে তার উপর শতভাগ নির্ভরশীলতা তৈরি হয়েছে। খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা ও কার্যত রাজনীতি থেকে সরে দাঁড়ানো, 2023-24 সালের আন্দোলনে যুব ছাত্র সমাজের মধ্যে বিএনপির জনপ্রিয়তার উত্থান এবং গণ অভ্যুত্থানের পরবর্তী শূন্যতায় তুলনামূলক সবচেয়ে পরিচিত বিরোধী নেতা হিসেবে তারেক রহমানের নামই মানুষ বেশি উচ্চারণ করেছে। এই পটভূমিতে তার প্রতি 47% মানুষের আস্থা কেবল বিএনপির জনপ্রিয়তার প্রতিফলন নয়, বরং এটি আওয়ামী লীগ বিহীন অথবা আওয়ামী লীগ নেতৃত্বের পতনের পর নতুন ক্ষমতা কাঠামোর সন্ধান করতে থাকা জনগোষ্ঠীর মানসিক অভিমুখও নির্দেশ করে। 2007-2008 সালের -2 তত্ত্বের পর দীর্ঘ সময় বাদে তারেক রহমান আবার রাজনৈতিক আলোচনায় কেন্দ্রে উঠে আসছেন। এটিও জরিপে প্রতিফলিত হয়েছে। জরিপে আরও দেখা গেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা মনে করেন প্রায় 19% মানুষ। খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ রাজনীতিকদের একজন। 3 বার প্রধানমন্ত্রী, 2 বার বিরোধী দলীয় নেতা, প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে জাতীয় রাজনীতির কেন্দ্রে থাকা একজন নারী। তবে তার বয়স, কঠিন শারীরিক অসুস্থতা, দীর্ঘ কারাবাস এবং হাসপাতালের সংকটাপন্ন অবস্থা বাস্তবে তাকে রাজনৈতিক নেতৃত্বের দৌড়ে পিছিয়ে দিয়েছে। জরিপে 19% মানুষের আস্থা এটি তার অতীত জনপ্রিয়তা এবং বিএনপি সমর্থকদের নস্টালজিক মনোভাবের বহিঃপ্রকাশ বলা যায়। বাস্তবে তাকে প্রধানমন্ত্রী হিসেবে কল্পনা করা মানুষ যে কম, সেটা তিনি এখন কার্যত রাজনীতিতে অনুপস্থিত, এটিই মূল কারণ। খালেদা জিয়া এবং তারেক রহমান এই দুই বিএনপি নেতার জনপ্রিয়তার যোগফল দাঁড়ায় 66%-এর বেশি। অর্থাৎ বিএনপি কেন্দ্রিক নেতৃত্ব আজও দেশের বৃহৎ জনগোষ্ঠীর কাছে ক্ষমতার প্রধান বিকল্প। আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর পর রাষ্ট্র ক্ষমতা হারানোর পর বিএনপিকে ঘিরেই মানুষ নতুন রাজনৈতিক ভারসাম্য খুঁজছে। এই বাস্তবতাও এখানে স্পষ্ট। তবে এটাও মনে রাখতে হবে, বিএনপি এখনও সাংগঠনিকভাবে দুর্বল এবং নেতৃত্বের উপর অতি নির্ভরশীল। অন্যদিকে জরিপে বিস্ময়করভাবে উঠে এসেছে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের জনপ্রিয়তা। 25%-এরও বেশি মানুষ মনে করেন তিনি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাব্য নেতা। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত দীর্ঘদিন ধরে বিতর্কিত। 1971-এর ভূমিকা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার, রাজনৈতিক নিষেধাজ্ঞা, এসব কারণে দলটির পথ সংকুচিত ছিল। কিন্তু 2023-24 সালের গণ অভ্যুত্থানের সময় জামায়াতের অধীনস্থ বা জামায়াত ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠনের আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড তরুণদের মধ্যে নতুন আলোচনার জন্ম দেয়। বিশেষ করে শফিকুর রহমানকে দলটির পুনর্গঠনের মুখ হিসেবে তুলে ধরা হয়। তিনি অতীতে কখনো নির্বাচন জিততে না পারলেও দলের আদর্শিক অবস্থান ও মাঠের সাংগঠনিক শক্তি তাকে একটি
অধ্রুপদী বিকল্প নেতৃত্ব হিসেবে তুলে ধরেছে। জরিপে 25% মানুষের আস্থা পাওয়া রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এটি প্রমাণ করে দেশের বড় অংশের মানুষ ঐতিহ্যবাহী আওয়ামী লীগ বিএনপি দ্বিধা বিভাজক রাজনীতির বাইরে নতুন কিছু খুঁজছে, বা বলা যেতে পারে ব্যর্থ শাসন, দুর্নীতি, রাজনৈতিক ক্লান্তি এবং হতাশা মানুষকে নতুন আদর্শিক বিকল্পের দিকে ধাবিত করছে। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনায় মাত্র 7% সমর্থন পেয়েছেন। এটি অস্বাভাবিক নয়। দীর্ঘ 15 বছরের শাসনে অর্থনীতি, মানবাধিকার, দুর্নীতি দমন, নির্বাচনী সুশাসন এসব ক্ষেত্রে তার সরকার যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল তা অভ্যুত্থানের সময় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধের রায়ের আগে জরিপের তথ্য সংগ্রহ করা হলেও তা তার জনমনে অবস্থান পুনরুদ্ধার করতে পারেনি। আওয়ামী লীগের মধ্যে নতুন করে নেতৃত্ব উদয় না হওয়া এবং শেখ হাসিনা ছাড়া জনপ্রিয় কোনো মুখ সামনে না থাকার কারণে দলটির রাজনৈতিক অবস্থান আরও দুর্বল হয়েছে। এই 7%কে কেবল আওয়ামী লীগের কোর ভোট ব্যাংক হিসেবে দেখা যেতে পারে। এছাড়া নাহিদ ইসলাম ও জিএম কাদেরের জনপ্রিয়তা যথাক্রমে 0.6 ও 0.2%। এটি স্পষ্ট যে জাতীয় রাজনীতির প্রধান উত্তাপ 3টি মেরুকে ঘিরে: বিএনপি, জামায়াত এবং শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ। বাকিদের প্রতি গণ আস্থা নগণ্য। এখন প্রশ্ন হলো, মানুষ কোন নেতাকে প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো মনে করে? জরিপে দেখা গেছে প্রায় 37% মানুষ মনে করে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে। অর্থাৎ তিনি শুধু সম্ভাব্য প্রধানমন্ত্রী নন, অনেকের কাছে সম্ভাব্য সমাধানও। এতে বোঝা যায় বিএনপিকে কেন্দ্র করে রাষ্ট্র পরিচালনার নতুন কল্পনা তৈরি হয়েছে। দীর্ঘ দমন-পীড়নের সময় বিএনপি যে দুর্দশার প্রতীক হয়ে উঠেছিল, এখন অনেকে সেটিকে সম্ভাব্য মুক্তির পথ হিসেবে কল্পনা করছে। জামায়াতের শফিকুর রহমানকে প্রায় 32% মানুষ দেশের জন্য ভালো প্রধানমন্ত্রী মনে করেন। এটি সংখ্যায় অত্যন্ত বড় এক অংশ। এটি বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থী ধারার পুনরুত্থান ধারণাকে আরও জোরালো করে। আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় চাপের মুখে বহু বছর নিষ্ক্রিয় থাকা এই রাজনৈতিক ধারাটি আবার জনমনে গ্রহণযোগ্যতা পাচ্ছে। ক্ষেত্র বিশেষে এটি চমকপ্রদ। জরিপে খালেদা জিয়ার প্রতি আস্থা 21%। এটি মূলত তার অভিজ্ঞতা ও অতীত জনপ্রিয়তার পুনঃস্মরণ। শেখ হাসিনার প্রতি আস্থা 8.6%। বাইরে থেকে দেখলে এই সংখ্যা কম মনে হলেও অভ্যুত্থানের পর তার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হওয়া সত্ত্বেও এখনও প্রায় 9% মানুষ তাকে দেশে ভালো নেতৃত্ব হিসেবে দেখছেন। এটি আওয়ামী লীগের পরবর্তী পুনর্গঠনের জন্য একটি ভিত্তি হিসেবে বিবেচিত হতে পারে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসকেও 0.7% মানুষ দেশের জন্য ভালো প্রধানমন্ত্রী মনে করেন। ইউনূস নোবেল জয়ী, তার আন্তর্জাতিক অবস্থান দৃঢ়, তবে তিনি কখনো রাজনীতির মানুষ নন। তার প্রতি মানুষের এই সামান্য আস্থা মূলত নির্বাচিত রাজনীতির বাইরে নতুন নেতৃত্ব খোঁজার মনস্তত্ত্বেরই অংশ। এখন প্রশ্ন, জরিপের পেছনে যে মানুষ রাজনীতি কাজ করছে তার প্রকৃতি কি? প্রথমত, দেশের মানুষ দীর্ঘদিন ধরে রাজনৈতিক স্থবিরতায়, দলীয় ক্ষমতা কেন্দ্রিক শাসন এবং দুর্নীতিতে ক্লান্ত। তারা নতুন নেতৃত্ব চায়, যা পরিচ্ছন্ন ও অপরীক্ষিত। দ্বিতীয়ত, আওয়ামী লীগের একচ্ছত্র ক্ষমতার পর মানুষ বিকল্প খুঁজছে। সেই বিকল্প হিসেবে বিএনপি এখনও সবচেয়ে বড় শক্তি। তৃতীয়ত, ইসলামপন্থী রাজনীতির প্রতি নীরব সমর্থন বেড়েছে, যা সামাজিক নৈরাজ্য ও রাজনৈতিক অস্থিরতার সময় সাধারণতই বাড়ে। চতুর্থত, তরুণ ভোটাররা পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী চালিকা। তাদের মধ্যে সবচেয়ে বেশি বিএনপি জামায়াতপন্থী জনপ্রিয়তা দেখা যায়। এই জরিপ বাংলাদেশে ভবিষ্যৎ ক্ষমতার জোট নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। বিএনপি জামায়াত সমন্বয়ে সরকার গঠনের সম্ভাবনা স্পষ্ট। বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা এটি বিতর্কিত, তবে বিএনপিকে ছাড়া সরকার গঠনের সম্ভাবনা যথেষ্ট কম। জামায়াতের জনপ্রিয়তার উত্থান তাদের আবার ক্ষমতায় মূল কেন্দ্রে ফিরিয়ে আনবে কিনা সেটি নির্ভর করবে আন্তর্জাতিক চাপ, বিচারিক নিষেধাজ্ঞা এবং নির্বাচনী ব্যবস্থার বাস্তবতার উপর। আওয়ামী লীগের ভবিষ্যৎ অনেকটাই তাদের নতুন নেতৃত্ব খুঁজে বের করার উপর নির্ভর করছে। শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন মুখ তুলে আনতে না পারলে দলটির রাজনৈতিক সম্ভাবনা আরও সংকুচিত হবে। জরিপের পদ্ধতি ও নমুনা নিয়েও আলোচনা করা জরুরি। 18 থেকে 55 বছর বয়সী অনলাইন বা পত্রিকা পাঠক শ্রেণী মূলত শহরমুখী, শিক্ষিত, রাজনৈতিকভাবে সচেতন একটি অংশ।
তাদের মতামত পুরো দেশের প্রতিনিধিত্ব না করলেও দেশের রাজনৈতিক মুড বোঝার ক্ষেত্রে এ ধরনের জনমত জরিপ অত্যন্ত কার্যকর। 99% কনফিডেন্স লেভেল নিশ্চিত করে যে জরিপটি পেশাদারিভাবে করা হয়েছে। বাংলাদেশ বর্তমানে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দীর্ঘদিনের ক্ষমতাসীন আওয়ামী লীগের পতন, বিচারিক প্রক্রিয়া, রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন সব মিলিয়ে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। এই বাস্তবতায় মানুষ কার দিকে তাকিয়ে আছে, জরিপের উত্তর আমাদের সেই দিক নির্দেশনা দেয়। দেশ একটি রাজনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই রূপান্তরের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিকল্প নেতৃত্বের সন্ধান। তারেক রহমান ও শফিকুর রহমান, এই দুই ভিন্নধর্মী নেতা এখন গণমনস্তত্ত্বে ভবিষ্যৎ ক্ষমতার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জায়গা করে নিয়েছে। খালেদা জিয়া অতীতের জনপ্রিয়তার প্রতীক, আর শেখ হাসিনা এখন অতীত শাসন ব্যবস্থার প্রতীক। ইউনূস বা নাহিদ ইসলাম এই মুহূর্তে বিকল্প হলেও বাস্তব প্রতিযোগী নন। শেষ পর্যন্ত এই জরিপ আমাদের যে বড় শিক্ষা দেয় তা হলো বাংলাদেশের ভোটাররা পরিবর্তন চায়, নতুন নেতৃত্ব চায় এবং দীর্ঘ রাজনৈতিক স্থবিরতা থেকে বেরিয়ে একটি নতুন জাতীয় দিক নির্দেশনা চায়। এই জরিপ সেই নতুন দিক নির্দেশনার একটি মানচিত্র মাত্র। বাস্তবতার মাঠে রাজনীতি কোন পথ নেয় সেটি ভবিষ্যৎ বাংলাদেশ অঙ্কিত করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।